हुब्बे दुनिया से भी मुझको फाक करके आए हबीब अपनी बागे कुद्स की तू सैर कर मेरी नसीब। হযরত হাজী সাহেব রাহমাতুল্লাহ বলতেছে, আল্লাহ দুনিয়ার মহব্বত আমার অন্তর থেকে বাইর করে আমাকে আপনার বাগানে কুদ্দুসের মধ্যে সায়ের করার তৌফিক দেন। কুদ্দুস আপনারা বুঝতেন না, হুজুররা বুঝছি। যারা আলেম তারা বুঝছেন কুদ্দুস মানে পবিত্রতা। কুদ্দুস আল্লাহ পাকের সিফাতি নাম। আল্লাহ পাকের বাগানে কুদ্দুস আছে, এই মালায় আলাতে, সেখানে আমার রূহকে সফর করার সময় সুযোগ দিন। हुब्बे दुनिया से भी मुझको फाक करके आया हबीब अपनी बागे कुद्स की तू सैर कर मेरी नसीब। এইভাবে আমাদের আকাবেরিনদের অনেক ঘটনা আছে। এই জন্য আকাবেরদের জীবনী পড়তে হয়, সাহাবায়ে কেরামের জীবনী ঘরে তালিম করতে হয়। মুসলমানদের জন্য ঘরে এক তালিম, মসজিদে আরেক তালিম। মুসলমানদের ঘর তিন ভাগে ভাগ পাইব, হয়তো মসজিদ, নয় মাদ্রাসা, নয় খানকা। খানকার পাশেও রহমতের ফেরেশতা থাকে, মাদ্রাসার পাশেও রহমতের ফেরেশতা থাকে, মসজিদের পাশেও কি রহমতের ফেরেশতা থাকে। অর্থাৎ মুসলমানের মায়েরা নামাজ পড়বে, মসজিদ রহমত আইতেছে। মুসলমানের মায়েরা জিকির করবে, তাসবিহ পড়বে, যে রহমত আসতেছে খানকা। মুসলমানদের মায়েরা তালিমে বসবে, এটা মাদ্রাসায় রহমত আসতেছে। ওরা আমাদের মায়েরা তো টাচ মোবাইল ধরে শেষ করতে পারতেছে না। আমাদের এক কানা থেকে পর্দাকা পর্যন্ত হুজুর মুজুর যত আছে সব কি শেষ। ইহুদি চক্রান্ত, সর্বশেষ চক্রান্ত, মুসলমানদের আওলাদকে শেষ করে যাবে। কারো কাছে তিনানো আছে, বাইতুল্লাহ তওয়াফ করতে গেছে হিয়ানো, নিয়াজুল জান্নাতে গেছে হিয়ানো মোবাইল। এইটি কি জিয়ারত, কি তালিম। অনেক দুঃখ আমার। বাস বলতেছিলাম আমাদের বড়দের অনেক কাহিনী আছে। খাজা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত উলামাদের মজলিসে বসা। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ প্রথম জমানায় গাছের পাতা খাইছে, পেশাব ছাগলের সোনার মতো লাল হয়ে গেছে, 12-14 দিনে ছাগলের লাদির মতো লেদা বাইর হইছে। কিন্তু সর্বশেষ শেষ জীবনে এত ফতুয়াত হয়েছে, ব্যবসাও করছেন, যে ওনার লঙ্গরখানা হাজার হাজার মানুষ খানা খাইতে হবে। জমানার বাচ্চা যাই বলছে, এই মৌলবী এতগুলো মানুষকে বিনা পয়সা খানা খাওয়া, আমি এই লঙ্গরখানার সবকিছু দিয়ে দেবো। আমার নিমরোজ একটা শহর আছে ইরাকে, এই প্রদেশ আছে, এই প্রদেশের উন্নয়নে এইখানকার জন্য দিয়ে দেবো। খাজা সাহেব ডিনাই করে দিছে, কয় না আপনার নিমরোজের দরকার না, আমার নিমের সবের বাচ্চাই যথেষ্ট। অর্থাৎ আমি ভোর রাত্রে আমার মাওলার থেকে লোবো আর খয়। তাহলে মহব্বত আসিল না নাই? ছিল না। থাকলে তো বাচ্চারা অনুদান গ্রহণ করত। আসেন, হঠাৎ করে এক কাফেলা দল আসছে, আগে হযরত আপনার অমুক দেশের ব্যবসায়ী কাফেলা এত টাকা লাভ করে ফেলছে, এত দিনার লাভ হয়ে গেছে। কতক্ষণ চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ। এই এখান দিয়ে আরেক পার্টি আসি আরো ডবল রিডবল লস হয়ে গেছে, কতক্ষণ চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ। এখন ওলামায়ে কেরাম হাজির, এরা কয় হুজুর আপনি হাদিসের খেলাফ করলেন যে। খুশির খবর আলহামদুলিল্লাহ বললেন, দুঃখের খবর আলহামদুলিল্লাহ বললেন। তো উনি বুঝাইলেন, আমি লাভ হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ কইল, আমার লস হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ কইল। আমার কলব আর মালিককে বানাইছে, আমার কলবের যোগাযোগ কানেকশন থাকবে আর মালিকের দিকে। মানুষ সুখের সংবাদও মালিককে ভুলি যায়, দুঃখেও ভুলি যায়। আমি না জানি এই সুখে আর দুঃখে আমার কলবের কানেকশন কি বিচ্যুত হয়েছে। আমি এটা চাইছি, দেখছি যে আমার কানেকশন ঠিক আছে, এটাই আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটা আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার প্রিয় বিশ্বাসী বান্দারা, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো, গুনাহ থেকে বাঁচো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় মুত্তাকি কি জগতে আসছিলেন? তিনি বলে, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা। এ আল্লাহ আমার আত্মাকে তাকওয়া দান করেন। কে কয়? সরকার দু আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবী। ওয়া যাক্কিহা, আমার আত্মাকে পবিত্র করে দেন। আমরা তখন মনে করি আমরা পবিত্র। আমরা কি আতুন বালা আর কি আছে আঙ্গু বাধ্য। এটা আমার সন্দীপ রাজাদের মুখে একটা ঘটনা শুনছি, আমার সময় এখন আরো 5 মিনিট আছে, 10 মিনিট বলবো। সন্দীপ হযরত রহমাতুল্লাহ বলছেন, আমাদের ভারতবর্ষে, এটা সব দুনিয়ার ওলামারা জানেন,
হাদিস আনছেন শাহ মুহাদ্দিস ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ। উনি হযরত আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ আলাইহির সন্তান, তাও ওনার পরের ঘরের সন্তান। ওনার বিবি ইন্তেকালের পরে ওনার এক আশেক মুরিদ তার অল্প বয়সের মেয়েকে, অবিবাহিতা মেয়েকে ওনার কাছে বিয়ে দিচ্ছে। তো এই মুরিদের কোরবানির কারণে রব্বে কারিম ওই প্রথম দিনের এই স্বামী স্ত্রীর মিলেমিশার পরে রব্বে কারিম ও শাহ মুহাদ্দিস ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ ওনার মায়ের পেটে দিয়েছেন। আসেন এখন দোনোজন পবিত্র হয়ে নামাজ পড়ে হাত উঠেছে দুই দিকে, একজন ডাইনে একজন বামে। এখন বিবি হঠাৎ করে ছোট্ট ছোট্ট দুইটা হাত দেখছে দোনো হাতের মাঝখানে, কাঁপি উঠছে। স্বামীকে জিজ্ঞাসা করে, আপনি যখন দোয়া করতেছিলেন আমি হাত উঠেছিলাম, আমাদের দোনো হাতের মাঝে ছোট্ট দুইটা হাত করতে গেল। ওনার আব্বা বলেন এইটার খবর, এই ফটো উঠে গেলে ফটোর মধ্যে কি ইসলাম লাগে? মোবাইল হলে ফটো উঠাবি? হ্যাঁ, ফটো উঠার সবচেয়ে মারাত্মক গুনাহ। আসাদুল আযাব ইয়াউমাল কিয়ামাত আল মুসাফফিরুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব হবে যারা ফটো উঠায়। এখন মুসলমান গুনাহকে গুনাহ মনে করে না। বাইতুল্লাহ থেকে যাই এগুলি এখানে ফটো উঠাস, কিসের বাইতুল্লাহ, কিসের তাদের হয়? কি বলতেছিলাম ভুলে গেছি। 2 বছর পরে স্বামী স্ত্রী ওই অভ্যাস অনুযায়ী তাহাজ্জুদ পড়ে মধ্যখানে জায়গা থাকে। ওই অলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওই বাচ্চারা শেষ রাতে জাগি যায়। আজকালকার বাচ্চার মাগো নেশাতে হলে 2টা পর্যন্ত ঘুমায় না। হায় হায় নাসাগুদা মোবাইল টেস্ট, তারপরে টিভি যক্ষা, আর ফজরের নামাজ পড়ে না, দিনের 12টা পর্যন্ত ঘুম যাও। সমস্ত রোগের ডিবু ডাক্তাররা কর চলবো ডিব্বা বাইকের কাছে গেগা সেটা ঠিক। ওনারা যখন তাহাজ্জুদ পড়ে, উনি আব্বা আম্মাকে না পায়া দেখে যে আব্বা আম্মা, তো উনি 2 বছর বয়সে এরকম কি যাই মুরাজা শুরু করছে। ছোটরা অনুকরণ প্রিয়, ছোটরা অনুকরণ প্রিয়। তো এখন অলিউল্লাহ রহমতুল্লাহ কি হয়, ওনার আব্বা ওনার বিবিকে বলে, অলিউল্লাহ রহমতুল্লাহ মাকে বলে, তুমি যে প্রথম দিবসে প্রথম রাত্রে যে হাত দিচ্ছিলে এটাই তোমার এই সিদ্রা কুদরতের কারামত জাহির হয়েছে যে তোমার বাপে তোমার জন্য ত্যাগ স্বীকার করছে, এই জন্য আল্লাহ তোমাকে কি ভারতবর্ষের কি হাদিসের মুহাদ্দিস ওলিউল্লাহ দেহলভীকে দিয়েছে। আসেন আসল কথা রয়েছে যে আমার হযরত পীর সাহেব হুজুর বলতেন যে উনি একদিন ফজরের নামাজে মসজিদে যাবে, মেথর পট্টি চারিদিকে ময়লা। এখন নামাজের তাকবীর উলা শুরু হয়ে যাবে, উনি খুব দ্রুত চলতেছে, হঠাৎ একটা কুত্তা আসতেছে, উনি কয় হে কুত্তা নিচে নাম, কুত্তা কয় হে মৌলবী তুই নিচে নাম। আমি এই কথা কইতে বলি এটা। এখন হযরত ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলে দেখে তো কুত্তা নাও, এটা তো আমার ট্রেনিং দিতে আসে। আমি কেন নিচে নামবো? কুত্তা জিজ্ঞাসা, তুই না পাক, তোর দিলটা আরো না পাক, তুই সবার থেকে বড় মনে করস, তোরে ব্যাকে হুজুর কয় मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहे कि दाना खाक में मिलकर गुल गुलजार होता है। সন্দীপের হযরত বলতে আগার বিয়া নবী নদমত দাই জুজ খায়শে তনরা কে দারদ ফরদায়ে ফিন্দারে দরফেশ গরত চশমে খোদা বিনি বাবখশদ নবী না দেহে কাজ আজজ তরাজ খেশ। সন্দীপের হযরত এই শের কইতেন, আল্লাহ যদি তোমাকে খোদা দেখার চোখ দিত, সত্য চোখ দিত, তাহলে তুমি জগতে তোমার থেকে খারাপ আর কাউকে দেখতে না। এখন আমাদের সকলের মধ্যে সবচেয়ে বড় রোগ হচ্ছে অহংকার, বড়টা, আমি বড়, আমি সুন্দর, আমার বেশি, আমার সব, আমার ঠিক না ঠিক ঠিক না মেরে মোহতারাম হাজেরিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। এরপর বলছে ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ বলে সত্য কথা হলো সবচেয়ে বড় সত্য কথা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কারণ এইটার থেকে সত্য কথা জগতে আর এইটা পড়িবা তো তোমার সব ঠিক হয়ে যাবে। ইসলাহ লাকুম
আমালাকুম, তুমি কলমা পড়ার আগে, ইমানের সাক্ষী দেওয়ার আগে তুমি কি তোমার সব দূষিত বিশুদ্ধ কিছু হবে। তুমি যখন কলমা পড়বে, মুখে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করবে, আমলে পরিণত করবে, তো ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার আমল পরিশুদ্ধ হইলে তোমার অন্যায় অপরাধ তোমার মালিক মাফ করে দিবে। তুমি মালিকের ইবাদত করবে, বন্দেগী করবে, তুমি মালিকের হুকুম আকাম মানবে, যে আল্লাহর নবীর তরিকা মতো করো। মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যেই নরনারী, যেই নারী পুরুষ, যে শিক্ষিত অশিক্ষিত, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করে, আল্লাহর হুকুম মানে, নবীজির সুন্নত মতো জীবন যাপন করে, ইবাদত বন্দেগী, লেনদেন, উঠা বসা, মুআমালা মুআশারা, হাটে ঘাটে, রেলে জেলে, অফিসে আদালতে, কোর্টে কাছারিতে, রাষ্ট্রে পররাষ্ট্রে, সর্বত্র যে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে, হে বড় সফল কাম হয়ে যাবে। কি করবে? সফল কাম। সফল কাম হইতে রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে সফলতা দান করেন। আমাদের পরের যে সমস্ত মহামনীষী আসছেন, আল্লাহ ওনাদের হায়াতে বরকত দান করেন, ওনাদের মেহনতের বরকত দান করেন। আল্লাহ পুরা উম্মতকে সহি পথে আসার তৌফিক দান করেন। পুরা বিশ্বের মজলুম মুসলমানকে আল্লাহ সাহায্য করেন, মুসলমানকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। পুরা দুনিয়ার বদ্দিন আর বেদিন আর জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন। এই বিশ্বের জমিনে আল্লাহর হাবিবের দান মাগা দিন আল্লাহ পাক দোবারা জিন্দা করেন। আল্লাহ পাক এই মাদ্রাসার উসিলা আমরা এই মাহফিল পেয়েছি, আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তা আবার দায়েম ও কায়েম রাখেন। তারাক্কি দ্বারা নামাজেন তানাজ্জুল থেকে ওস্তাদকে কবুল করেন, ছাত্রকে কবুল করেন, পরিচালককে কবুল করেন, মহিনা মদতগার আমাদের সকলকে আল্লাহ কবুল করেন। আমরা কোন আচ্ছা, এনারা দোয়া চাইতেছে, হাজী সাহেব আমাকে আরো আগেও বলছে, পাশে এখানেই মহিলা মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আমরা খুশি না বাজার? আমাদের ছেলেরা বেসতে যাওয়া দরকার, মায়েরা যাওয়া দরকার না? আর মায়ের গোষ্ঠী সম্পর্কে আমি কথা বলে তো রাজ্য যাবে ওই, এরা নবী রসুল গাউস কুতুব পীর মুর্শিদের কারখানা। মা যত সৎ হবে, কারখানা যত ভালো, মাল তত ভালো প্রোডাকশন। এখন আমার মায়ের গোষ্ঠী ওপেন হয়ে গেছে, কারখানা লুজ শেষ, এখন পুরা জাতি শেষ হয়ে গেছে। নারী জাতি হলো জাতির ফাউন্ডেশন, ফাউন্ডেশন তো গভীরে যায়, বিল্ডিং তো উঁচা হয়। এখন আমাদের মায়েরা সব উলঙ্গ হয়ে গেছে, যার কারণে জাতি এখন আল্লাহর মেহেরবানি সারা বাংলায় মহিলা মাদ্রাসা হইতেছে। আমাদের মায়েরা, আমাদের মেয়েরা কোরআন ও সুন্নাহ শিখতেছে আল্লাহর ফজলে। বহুত বড় শুকরের কথা, আমাদের ছাত্র জীবন আমাদের উস্তাদরা না করছে, কারণ ফিতনা হয়, অসুবিধা হয়। যদি সতর্কতার সাথে, তাকওয়ার সাথে, আল্লাহর ভয়ভীতির সাথে যদি কেউ করে, কোনো অসুবিধা নাই। এই জন্য এখন আপনারা দেখবেন পুরো দুনিয়াতে অনেক মহিলা মাদ্রাসা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের হাজী সাহেবের এই প্ল্যান প্রোগ্রামকে, আল্লাহ এই পরিকল্পনাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আত্রাফের সমস্ত মুসলমান নরনারী বাচ্চাগুলোকে আল্লাহ দিন দিয়ে কবরে নেন। আমি ওই 2500 এরকম আরো বহুত হাজী সাহেবদের মহব্বতের পাত্র আল্লাহ নেই। ওই আমার 2500 এক হাজী সাহেব আছে, এই মিয়ারও আল্লাহ অনেক অর্থ দিছে। উনি ওনার 10 তলা বাড়িটা মাদ্রাসা দিয়েছে। এমনকি ফ্যাক্টরির কাছে একটা মসজিদ বানাইছে, 5000 লোক নামাজ পড়তে পারবে। আবার কত আমাদের মাদারীনগর মসজিদে ওনার অনেক টাকা আছে। উনি আমাকে গত বছর দাওয়াত দিয়েছেন বার্ষিক মাহফিল, ওনার 3000 শ্রমিক আছে, সমস্ত শ্রমিক ওয়াজ শুনতে হইব। এমনকি এদের জন্য ওস্তাদ রাখে দিছে, জিগা 10 সূরা পড়ছে গেলে 5000 টাকা পুরস্কার, জিগা 20-25 সূরা পড়ছে গেলে 10,000, এরপরে জিগা আরো পড়ছে গেলে 15,000, এরকম আমি বহু পুরস্কার দিয়েছি খাম। উনি কয় কিয়ামতের দিন আল্লাহ যেন আর এই কথা না কয়, তোর আন্ডারে এরা ছিল, এরা দিন শিখে না, এদের দিন শিখে না ফিকির করছে, ওই জন্য আমি এদের জন্য মাদ্রাসা করে দিচ্ছি। মাদ্রাসা তো আছেই। তো আল্লাহ পাক আমাদের হাজী সাহেব শহীদ সাহেবকেও না খায়া দাঙ্গুনি পাড়া বাংলার সমস্ত বুজুর্গানের দিনকে মহব্বত করেন। আল্লাহ এই মহব্বতের উচিত আপনাকে আর সে আজিমের এসি দান করেন, অবশ্যই দিবেন ইনশাআল্লাহ।